কয়েকদিন গেলেই কোরবানি, আর এই কথাটা না বললে একেবারেই নয়। একেবারেই কিন্তু আমরা শুনছি যে গরু খাওয়া কিন্তু বন্ধ মুসলিমদের জন্য, এবং গরু কোরবানি দেওয়া চলবে না। হ্যাঁ, তো সমস্যা কোথায় ভাই? আমাদের তো কোনো ব্যাপার না, কারণ আমাদের গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা আমাদের জন্য জায়েজ আছে। আমরা এর মধ্যে যে কোনো একটা দিতে পারি। এবং ছাগল, দুম্বা এগুলো যেহেতু ছোট প্রাণী, সেই ক্ষেত্রে আমরা একজনে একটা দিতে পারবো। এবং উট, মহিষ, গরু এগুলো যেহেতু বড় প্রাণী, সেই হিসাবে আমরা 7 জনা মিলে ওটাকে দিতে পারবো। তো কোনো সমস্যা নাই ভাই। কিন্তু এর মধ্যে একটাই সমস্যা হচ্ছে মেন আমাদের হিন্দু ভাইদের জন্য, কারণ তারা কিন্তু অনেক কষ্ট করে একটা গরু লালিত পালিত করে সারা বছর, এবং তারা জানে যে আমরা কুরবানির সময় গিয়ে গরুটা বিক্রি করব এবং আমাদের কিছু অর্থ আসবে, সেটা নিয়ে আমরা পরিবার চালাবো। খুব ভালো কথা। কিন্তু আজকে এমন একটা সিচুয়েশন, সেই ভাইরাই কিন্তু কষ্টের মধ্যে পড়ছে। তাদের গরু কিন্তু কেউ নিচ্ছে না, এবং সেই টাকাটা একেবারে কিন্তু বসে আছে। আর যদি হয় 14 বছরের বয়স পর্যন্ত, তারপর গরুকে দিতে পারবে। তো আমার ভাই একটাই প্রশ্ন, 14 বছরের পরে গরু খাওয়া যাবে কি কারণে সেটা? হ্যাঁ, গরু কি কারণে? এই যে এতদিন একটা গরুকে লালিত পালিত করতে গেলে কিন্তু বহুত টাকা একটা খরচা পড়ে যায়। সে টাকা কি 14 বছর পরে উঠবে ভাইদের? কখনোই উঠবে না। এবং 14 বছর পরে কি ওনারা দেবতা যে মা বলে তানারা, সেটা কি তখন নষ্ট হয়ে যাবে 14 বছরের পর? এটা আমার প্রশ্ন ভাই। যদি আপনাদের মতামত এক থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যে 14 বছরের পরে যদি মা না থাকে আর এখন মা, আর তখন মা থাকবে না, এটা যদি আপনাদের মনে হয় না আসলে এটাই সঠিক, তাহলে বলবেন হ্যাঁ যে এটাই সঠিক। আর যদি বলেন না, 14 বছরের পরেও মা থাকবে, মা তো মাই থাকবে, তাই না? আমরা তো মনে করি মরণের আগ পর্যন্ত মা তো মা, এখানে তো অন্য কেউ কোনো কিছু আসবেই না, তাই না? মরার পরেও সে মা, মরার আগেও সে মা। আর 14 বছর পরে এটা কিসের নিয়ম ভাই? আমি বুঝি না, একটু বুঝিয়ে দিবেন আমারে।